বর্ষাকাল চলে এসেছে বন্ধুরা, তাই বৃষ্টিকে আর কি আটকায় বলো, ঠিক টাইম মতো সময় করে কিন্তু চলে এসেছে। তো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর আমি সকালবেলা টিফিনটা করে নিয়েছিলাম। করে নিয়ে দেখলাম বৃষ্টি চলে এসেছে, তো জানলার কাছে বসে বসে বৃষ্টি দেখছি। তো বৃষ্টি দেখতে আর বৃষ্টির হাওয়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই জানালার কাছে বসে পড়েছি। তো তোমাদের কাদের বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো বৃষ্টি এসে প্রায় মাঠঘাট প্রায় ডুবিয়ে ফেলেছে। তো আর একটুখানি করে বাকি আছে মাঠঘাট ডুবতে। আর সেই দেখো ছাতা নিয়ে চলে যাচ্ছে আমার এক দাদা এই বৃষ্টিতে মাছ ধরতে, কারণ ওই জলায় জাল বসিয়েছে। তো জালে প্রচুর পরিমাণে মাছ পড়ে। আর ওই যে বাঁশবাগানের কোণটা দেখতে পাচ্ছ তোমরা, ওখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ ওঠে। তাই আমি সুযোগ বুঝেই এই জানালার কাছটায় বসেছি যে কই মাছ উঠলেই ধরতে যাব। তো বৃষ্টিটা তো অনেক দিন ধরেই সবাই চাইছিল, কারণ 42-43 ডিগ্রি গরম সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না। আমরা অনেক কষ্টে এই 42-43 ডিগ্রি গরম সহ্য করেছি। তবে হ্যাঁ, যদি কাউকে গরম দেখানোর কথা বলা হয়, 100 ডিগ্রি পর্যন্ত গরম আমরা কিন্তু দেখিয়ে দিতে পারি। সেটা হোক মা হোক বা বোন হোক বা দাদা ভাই যাই হোক, সবার ওপর কিন্তু 100 ডিগ্রি গরম আমরা দেখিয়ে দিতে পারি, কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি সহ্য আমরা করতে পারি না। তো বৃষ্টিটা আসাতে কিন্তু মানুষ গাছপালা সবাই একটু স্বস্তি পেয়েছে, প্রাণ ঠান্ডা হয়েছে। তবে বর্ষাকালটা আমার একটু ভালো লাগে, বৃষ্টিটাই জাস্ট ভালো লাগে, কিন্তু তারপরে রাস্তাঘাটে যা জল ভর্তি হয়ে যায় আর কাদা হয়ে যায়, তো এগুলোই ভালো লাগে না একেবারে। বাকি বৃষ্টিটা উপর থেকে পড়লে দেখতে ভালোই লাগে। তো তোমাদের কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর সেই কোণ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে, তোমাদের বললাম, ওই জন্যে আমি বসেছি, কারণ মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। মাছ অতটা খেতে পছন্দ করি না, কিন্তু ধরতে খুবই ভালো লাগে। এক বছর ওখান দিয়ে মাছ উঠেছিল, আর আমি গিয়েছিলাম আমাদের গামছা নিয়ে মাছ ধরতে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো তারপরে দেখো আমি জানলার কাছ থেকে চলে এসে এখানে সবজি কাটতে বসেছি, যেহেতু রান্না হবে। তাই মা ওইদিকে উনানে ভাত রান্না করছে, আর আমি এইদিকে সবজিগুলো কেটে দিচ্ছি তরকারি হওয়ার জন্য। সবাই মিলে কাজ করলে আর কি কাজটা তাড়াতাড়ি হয়েও যায়। আর যেহেতু অনেকগুলো রান্নার ব্যাপার আছে, মাছ হবে, মাংস হবে, আর পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি হবে। তো আমি ভাবলাম যে সবজিগুলো যদি আমি একটুখানি কেটে দিই তাহলে মায়ের অনেকটা সুবিধা হবে। তাই বসে বসে কেটে দিতে লাগলাম। আর নয়তো আমি তো এমনি সময় শুয়েই থাকি, কারণ শরীরটা তো এখন এই সময় একেবারেই ভালো লাগে না। শুয়ে বসেই আমার দিন কাটে, কিন্তু সবসময় শুয়ে থাকতে কার ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো একেবারেই ভালো লাগে না, জাস্ট শরীর অসুস্থ, তাই শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম। আর যেহেতু বাপের বাড়ি, তাই শুয়ে বসে দিন কাটানোই যায়, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলার নেই। কিন্তু শ্বশুরবাড়ি হলে এটা একেবারেই হতো না। তো যাই হোক, সবার শ্বশুরবাড়ি হয়তো আলাদা আলাদা হতেই পারে, সবার একই রকম নাও হতে পারে। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে আমি কুমড়ো কেটে নিচ্ছি, আর বাকি মাংসের জন্য আলু পেঁয়াজ সব কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো এর মধ্যে মাছ আর মাংস আছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কী মাছ আছে। তো দেখো এখানে বাটা মাছ আছে। মাছটা কিন্তু আমার জন্য আনা হয়েছে, কারণ মাংস খেতে আমি একেবারেই পারি না, কারণ তেল ঝালের মশলা তো একেবারে নেওয়াই যায় না। তো যাই হোক করে আমি রান্না করতে ভালোবাসি, তাই রান্নাটা করি, কিন্তু মাংস তরকারি একেবারেই খেতে পারি না, তাই খাই না। আর মাছটা আমার জন্য আনা হয়েছে, কারণ মাছের হালকা করে ঝোল হবে, তো আমি করব। আর যদি বেশিক্ষণ গ্যাসের কাছে দাঁড়িয়ে না থাকতে পারি তাহলে মা করবে, আর নয়তো বোন আছে, বোনও রান্নায় হেল্প করে দেয়, তো বোন করবে। তো মাছটা এখনও কাটা হয়নি, সবজি কেটে নেওয়ার পর মাছটা কেটে নেব। আর এই দিকে দেখো আমি ঘরের মধ্যে টিভি চালিয়ে রেখেছি, কারণ গান শুনতে শুনতে রান্না করাটা আমার একটা অভ্যাস বলতে পারো। গান শুনতে শুনতে কাজ করতে আমার বেশ ভালো লাগে। তোমাকে ভিডিও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তোমাকে ভিডিও করা হচ্ছে। অনেক কষ্ট এগে দিয়ে কাজ করানো হয় বন্ধুরা, ভীষণই কুড়ে আমার বোন।
তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, বোন আদা রসুনটা বেটে দিচ্ছে আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দেবো। প্রথমে আমি মাংসের তরকারিটা করে নেব, আর তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে কুমড়ো পুঁই শাকের তরকারিটা শেয়ার করব। তো তার জন্য স্ট্যান্ডটা নিয়ে চলে এসেছি একটা রান্না শেয়ার করব বলে, ওই কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারিটাই। তো ফোনটা তো এখন আমার হাজব্যান্ড ধরে আছে, তারপরে যখন আমি রান্নাটা করব ফোনটা লাগিয়ে নেব। তো তোমাদের বললাম আমি রান্না করতে আমার খুবই ভালো লাগে, তার জন্যে কুকিং চ্যানেলটা খুলেছিলাম। তো অনেক রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রায় 1.5-2 বছর হতে যায় আমার এই চ্যানেলটা, তোমাদের সঙ্গে আমি রান্না শেয়ার করেছি। তো খুবই কম তেল মশলায় রান্না আমি শেয়ার করেছিলাম। তো তোমরা যারা আমার রান্না দেখোনি এখনও পর্যন্ত, তো এই চ্যানেলেই সব রান্নাগুলো ছাড়া আছে, তোমরা রান্নাগুলো দেখতে পারো। যারা কম তেল মশলা পছন্দ করো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। তো আমি রান্নাটা করব আর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি বকর বকর করছিলাম, আর বলছিলাম যে শরীরটা একদম ভালো লাগছে না, তবু আমি কুকিংয়ের জন্য রান্নাটা করব বলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তাই দাঁড়িয়েছি, নয়তো সবজি কাটার পর মাথাটা ঘুরছিল, একেবারেই ভালো লাগছিল না। তো যাই হোক, এদিকে সব জোগাড়জাটি করার পর আমার চিকেনটা এখানে রান্না হয়ে গিয়েছে। দেখো চিকেনের মধ্যে আমি দিচ্ছিলাম টক দই, আর এরকম কষানোই থাকবে। বৃষ্টির দিনে এরকম কষা চিকেন দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বন্ধুরা বলো? আমার তো দেখেই লোভ লাগছিল, কিন্তু দুর্ভাগ্য, চিকেন তো আমি খেতে পারবো না, জাস্ট দেখতেই হবে, কারণ আমার জন্য মাছের ঝোল হচ্ছে হালকা করে, তো সেটা দিয়ে আমি ভাত খাবো। তো চিকেনটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে দেখো এখানে আমার যে কুমড়ো পুঁই শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম সেটাও তৈরি হয়ে গিয়েছে। তো আমি আমার এই চ্যানেলে কোনো এক সময় কুমড়ো পুঁই শাকের তরকারিটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।